মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু আমরা কি মাথাপিছু ঋণের বিপদ সম্পর্কে সচেতন? 2016 সালে রিজার্ভ চুরির দায়ভার কার? আমরা কি সেই অর্থ কখনো ফিরে পাব? উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচার, এটি কি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে? বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতার প্রধান কারণ হিসেবে যদি বলি এদেশের উন্নয়ন, বিশ্বাস করবেন ঘটনা কিন্তু সত্য। গেল 15 বছরে এদেশের অর্থনৈতিক উন্নয়নের ছড়া শোনানো হলেও আসলে তেমন কোনো উন্নয়নই হয়নি। মাথাপিছু আয় বৃদ্ধির মহাকাব্য শোনানো হলেও আমাদের শোনানো হয়নি মাথাপিছু ঋণের ভয়ঙ্কর অধ্যায়। এদেশে জনগণের মাথাপিছু আয় $2,784 মার্কিন। ব্যয়ের ব্যাপারে তেমন সঠিক তথ্য পাওয়া না গেলেও উন্নয়নের নামে ঋণের বোঝা এখন $104 বিলিয়ন, যা এদেশের 15 বছরেরও অধিক বাজেট। শেখ হাসিনা সরকারের আমলে অনেক উন্নয়ন হলেও ঋণ বাড়িয়ে সেই টাকা বিদেশে পাচার করে এদেশের রাজনৈতিক নেতাদের পকেট ভারী হলেও এদেশের অর্থনীতি ব্যবস্থা বরণ করে নিয়েছে পঙ্গুত্ব। এদেশের অর্থনৈতিক দুর্বলতার আরেকটি কারণ হচ্ছে জ্বালানি খাতে অব্যবস্থাপনা। এদেশের জ্বালানির খাতের জন্য অনেক গ্যাস ক্ষেত্রে সন্ধান পাওয়া গেলেও খননের কোনো ব্যবস্থা না করে ভারতের আদানি গ্রুপের সাথে দীর্ঘ সময়ের চুক্তি রাখা। যদিও ইতিমধ্যে বাংলাদেশের সাথে আদানি গ্রুপের চুক্তির বৈধতা নিয়ে রিট করছেন এক আইনজীবী। অপরদিকে বাণিজ্যিক সংস্থা সিপিডির মতে সরকার যে ক্যাপাসিটি সিস্টেম চালু করেছে এই কার্যক্রম থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। ক্যাপাসিটি সিস্টেমের ফলে গ্রাহককে বিদ্যুৎ বিলের অতিরিক্ত চার্জ দিতে হয়। বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতার আরেকটি কারণ হচ্ছে এদেশের অব্যবস্থা সম্পন্ন শিক্ষা খাত। বিশেষ করে আওয়ামী লীগ যখন 2009 সালে এদেশের ক্ষমতায় আসে তখন 6ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সৃজনশীল পদ্ধতি চালু করে, অথচ বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে কারিগরি শিক্ষার তেমন একটা ব্যবস্থা করতে পারেনি তারা। কারিগরি শিক্ষার ব্যবস্থা ছিল অতি সামান্য। প্রথম দিকে কারিগরি ব্যবস্থার উপর মানুষের অনীহা থাকার পরও বর্তমানে কারিগরি শিক্ষার প্রতি মানুষের আগ্রহ দেখা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত সৃজনশীলতার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা। সেখানেই তারা ব্যর্থ হয়েছে বারবার। শিক্ষা খাতের দুর্নীতিও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন ফাঁস, টাকা দিয়ে মেডিকেলে চান্স, টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ নানা অভিযোগ পাওয়া যায়। আর এইসবের কারণে অযোগ্য ব্যক্তিরা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে রয়েছে, যারা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় চাকরিও করবে। তারাও পরবর্তীতে দুর্নীতির আশ্রয় নিবে না, তার গ্যারান্টি কি? এদেশের অর্থনীতির আরেকটি দুর্বলতা হচ্ছে ব্যাংক খাত। এর প্রধান চালিকা শক্তি হচ্ছে এদেশের ব্যাংক। আর সেই ব্যাংকের রিজার্ভ থেকে যখন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় তখন দেশ তো অর্থনৈতিকভাবে ভঙ্গুর হবেই, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় লুটের ঘটনাটি ঘটেছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি রাতে। সেই রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8,10,00,000 চুরি হয়। এখনও পর্যন্ত চুরি হয়ে যাওয়া এ অর্থের মধ্যে ফেরত আনা হয়েছে $1,45,40,000। বাকি $6,60,00,000 আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ এখনও বিরাজমান। এই অর্থ ফেরত দেওয়ার আশ্বাসও মেলেনি। আর এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে যায়, যার খেসারত এখনও দিচ্ছে এদেশের প্রতিটি নাগরিক। এই ঘটনার সাথে আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতাদের হাত রয়েছে বলে সত্যতা পাওয়া যায়। 2023 সালে ভুল পথে বাংলাদেশ অর্থনীতি বিসিবি থেকে এমন জরিপ করলে সেই জরিপে দেখা যায় বেশিরভাগ মানুষ মনে করেন অর্থনৈতিক দুর্বলতার কারণে তাদের মৌলিক অধিকার মারাত্মকভাবে অপূর্ণ রয়ে গেছে। এদেশের অর্থনীতিবিদরা তখন বলেছেন, গেল কয়েক বছরে অর্থনীতিতে যেসব সংকট বা সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ, সেগুলো সমাধানের কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। তবে এ ব্যাপারে তৎকালীন শেখ হাসিনা সরকার তেমন একটা গুরুত্ব দেয়নি। উল্টো তারা বলেছে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বের সেরাদের কাতারে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান চিত্র এক দ্বিধার নাম, উন্নয়ন আর ঋণের ভার। যেসব উন্নয়ন আমাদের গর্বিত করার কথা সেগুলোই আজ আমাদের ভবিষ্যতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি খাতে অব্যবস্থা, শিক্ষার গলদ, ব্যাংকিং খাতে দুর্নীতি, এসবই আমাদের অর্থনীতিকে পঙ্গু করে তুলেছে। তবুও আমরা আশা হারাইনি। সঠিক পরিকল্পনা, সৎ নেতৃত্ব এবং জনসাধারণের সচেতনতা আমাদের এই অবস্থা থেকে মুক্তির পথ দেখাতে পারে। আমাদের দায়িত্ব এখন সচেতন হওয়া, নিজেদের অধিকার নিয়ে কথা বলা এবং ভবিষ্যতের জন্য আরও সুশাসন নিশ্চিত করা। সময় এসেছে উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে চিহ্নিত করার। পরিবর্তনের শুরু হোক এখনই। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন।
যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।